রাধে রাধে বন্ধুরা, আজকে গিয়েছিলাম একটা পার্কে ঘুরতে। তো মূলত আমরা কিন্তু এই গাছটা দেখে পার্কে যাইনি, আমরা গিয়েছিলাম অন্য আরেকটা জিনিস দেখে। তো এই যে সেই পার্কটা, এই পার্কটা দেখেছিলাম, মানে এর মধ্যে হচ্ছে কাশফুল আছে, আর কাশফুল দেখা মানেই পুজো পুজো একটা গন্ধ, সেটা অবশ্যই পাওয়া যায়। অবশ্য আমি যে এলাকাটায়, মানে যে শহরটায় আছি, এইখানে কোনো পুজো হয় না, প্যারিসে পুজো হয়। কিন্তু কাশফুল দেখে না আর মনটাকে আমি আটকে রাখতে পারলাম না। তো এই যে কাশফুল দেখে আমি আর আমার কর্তামশাই পার্কের মধ্যে ঢুকে পড়েছি। আর পার্কের মানে পাড় ঘেঁষেই কিন্তু পাহাড়, আর পাহাড়ে ওঠার মতো রাস্তাও আছে। কিন্তু আমাদের হাতে আজকে বেশ একটা সময় ছিল না, যে কারণে আমরা আজকে পার্ক পর্যন্তই গিয়েছিলাম, পাহাড়ে যাইনি। এরপরে দেখতে পেলাম ওই যে কেমন যেন একটু জায়গা, মানে ড্রেনের মতো আমাদের দেশে। তো আমি একটু কাছে গিয়ে দেখবো ওইখানে কি আছে। আমার এই সব জিনিসগুলো না দেখতে খুবই ভালো লাগে, যে কোথায় কি আছে। আর এই যে ছোট ছোট গাছ, আমার এগুলো মানে ফল গাছের মতোই মনে হচ্ছে, কোনো একটা ফল গাছ হয়তো লাগিয়েছে, অনেকটা আপেল গাছের মতো। যাই হোক, এখান থেকে পরে আমি উপরে চলে যাচ্ছি, আর প্রচুর পরিমাণে ঘাসের উপর শিশির জমে আছে। আর আজকে অনেকটা শীত পড়েছিল, আমরা দুজন বের হয়েছি সকাল 8টায়, আর সূর্য উঠেছে 7টা 50-এ। তো ওই সময় তাপমাত্রা ছিল মাত্র 12 ডিগ্রি। আর এখন প্রায় 10টা বাজে, আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আর কি ফিরছি। তো পুরো ঘাসটাই না একদম শিশিরে ভেজা, কিন্তু শিশির কি আমাদের আটকাতে পারে? আমরা দুজন চলে যাচ্ছি কাশফুলের কাছে। এই যে কাশফুলের কাছেও চলে এসেছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি পুরো দেশের মতো মনে হচ্ছে, যে আমার দেশে যেমন কাশফুল বনে আমি যেতাম ঘুরতে, ঠিক সেই রকমই। তো যেতে যেতে কিন্তু দুটো জুতোই একদম ভিজে গেছে, শুধু আমার না, আমার বরের পুরো জুতোটাই ভিজে গেছে, একদম পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু দূর থেকে কাশফুলগুলো যতটা সুন্দর লাগছিল না, কাছ থেকে মানে ততটা সুন্দর না। আর এখানে কাশফুলের যে ডালগুলো আছে, এগুলো কিন্তু খুবই মোটা, মানে আমাদের দেশে এগুলো খুব কম পাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে। এরপরে এখান থেকে চলে যাচ্ছে, আর এই যে গাছগুলো, এগুলো কিন্তু ভারী সুন্দর লাগে দেখতে। তো আমরা দুজন চলে যাচ্ছি ওই রাস্তাটা দিয়ে, হাঁটবো একটু। তো আমি আর আমার কর্তামশাই এই যে হাঁটছি, আর হঠাৎই চোখ পড়লো একটা গাছের দিকে। গাছটায় মনে হচ্ছিল যে আপেল ধরে আছে প্রচুর পরিমাণে। তো আমরা ভেবেছিলাম ওটা হচ্ছে গোল্ডেন আপেল। তো চলুন আমরা ওই গাছটার কাছে যাই, আপনারাও দেখতে পারবেন যে কি পরিমাণে ফল ধরেছে গাছটায়। কিন্তু এখানের কোনো মানুষই ফলটা খায় না, কেন আমি তা জানি না। আর এখানে এসে আমরা দেখতে পেলাম এটা আপেল না, অনেকটা দেখতে আমাদের দেশি যে গাবটা আছে না, মানে গ্রাম এলাকায় যারা থাকে তারা অবশ্য বেশি ভালো জানবে। এই যে অনেকটা দেখতে সেই গাবের মতো, বিশেষ করে যে বোঁটাটা আছে ফলের সেইটা। কিন্তু এই ফলটার নাম হচ্ছে পার্সিমন। তো আমরা এই গাছটার কাছে গিয়ে না মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, যে এত সুন্দর ফল হয়ে আছে, কেউ কেন এখান থেকে ছিঁড়ে নিয়ে খায় না। আসলে এই দেশের মানুষই, মানে আমি এই দেশে এসেছি, তুরস্কতেও গিয়েছিলাম, তখনও দেখেছি যে গাছের নিচ দিয়ে একদম ফল পড়ে থাকে, কোনো মানুষ কিন্তু ফলগুলো ছিঁড়ে খায় না। আর ওরা সবসময় মানে দোকান থেকে কিনে খেতেই পছন্দ করে। অনেক সুন্দর ফল হয়েছে, আর প্রচুর পরিমাণে ফল হয়েছে। আর আমরা একটু ধরেও দেখছিলাম, কারণ ধরে ধরে দেখতে একটু ভালো লাগছিল। আর এই ফলটা কিন্তু মানুষের জন্য খুবই উপকারী। আর এই ফলটা অনেকটা আপেলের মতোই, আর এটা কাঁচাও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। এটা কেটে তারপরে খোসাটাও ফেলে দিতে হয়, ভিতরে যে অংশটা আছে ওইটা খেতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।